প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সেট ও ফাংশনের অনুশীলন 2.2 এর 9 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি বিভিন্ন সৃজনশীলের মধ্যে ক নম্বরে থাকে। তো দেখো এখানে আমাদের 9 নম্বরটা বলছে f(x) = x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। তো f(x) = 0 হবে x এর কোন মানের জন্য সেটাই আমাদের নির্ণয় করতে বলছে। তো প্রথমে দেখো আমরা সমাধান করি। 9 নাম্বার দেওয়া আছে f(x) = এটা আমাদের দেওয়া আছে x³ - 6x² + 11x - 6। তো এটা দেওয়া আছে, জাস্ট আমরা এখন এটাকে একটু ক্যালকুলেশন করব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই x³ ঠিকই থাকবে, এটাকে আমরা ভাঙবো। তো আমরা লিখতে পারি -x² আর হচ্ছে -5x²। তাহলে দেখো এখানে 5টা আর একটা 6টা x, এটাও আমরা একটু ভাঙবো। এখানে আমরা প্লাসের দিতে পারি হচ্ছে 5x আর হচ্ছে প্লাসের 6x। তো 11টা, 5টা আর হচ্ছে 6টা, 11টা আর হচ্ছে -6। তো এটা প্রথমে আমরা ভাঙলাম, এটাকে মিডল ফ্যাক্টর বলে। তো ভাঙার পরে এখন আমরা এখান থেকে আমরা কমন নিব। তাহলে এখান থেকে আমাদের কি কমন যা x² আছে, এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি x²। তো এখান থেকে x² নিলে বাকি একটা x থাকে আর হচ্ছে মাইনাস এখান থেকে x² নিছি, তার মানে 1 থাকে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এই দুইটা থেকে কমন নিব। তো এই দুইটা থেকে আমরা 5xটাকে 5x কমন নিতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে x² আছে তাহলে আমরা এখানে -5x কমন নিব। হ্যাঁ, তো -5x কমন নেওয়ার কারণে ভিতরে চিহ্নটা পেলে যাবে। তো এখান থেকে x নিছিগা আর 5 নিছিগা, তাহলে আরেকটা x থাকে আর হচ্ছে এখানে -5x নিছিগা, তার মানে এখানে 1 থাকে। তো এটা প্লাস ছিল, কেন মাইনাস হচ্ছে, কারণ এখানে মাইনাসটা আমরা কমন নিছি। তো এখন দেখো এই দুইটা থেকে আমরা 6 কমন নিতে পারি। তাহলে এখানে আমরা প্লাসের 6 কমন নিব। প্লাসের 6 কমন নিলে আমাদের থাকতেছে x আর হচ্ছে এখানে মাইনাস, আর এখান থেকে 6 নিছি, তার মানে হচ্ছে 1। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এই তিনটা থেকে x - 1 এই তিনটা থেকে আমরা একটা কমন নিলাম। তো বাকি থাকে হচ্ছে x² আর থাকতেছে -5x আর হচ্ছে প্লাসের 6, বাকি এটা থাকে। তো এখন এটাকে আমরা আবার কি করব, মিডল ফ্যাক্টর করব। হ্যাঁ, আবার যদি আমরা এখানে মিডল ফ্যাক্টর করি তাহলে কিন্তু আমাদের হবে। তো দেখো এখানে x - 1 এটা ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে। বাকি এখান থেকে আমরা একটু ভাঙবো। যদি আমরা ভাঙি তাহলে দেখো x² এখানে দেখো -5x অর্থাৎ 6, 3 আর 2 গুণ করলেই কিন্তু আমাদের হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি -3x আর হচ্ছে -2x। তাহলে হচ্ছে 3টা আর 2টা হচ্ছে 5টা আর হচ্ছে প্লাসের 6 এটা থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই জায়গার মধ্যে জাস্ট আমরা মিডল ফ্যাক্টর করে এটা আমরা ভাঙছি 5টারে, অর্থাৎ 3টা x আর 2টা x, টোটাল হচ্ছে 5টা x। এখন দেখো আমরা যদি এখানে x - 1 এটার জায়গায় আছে এমনিই থাকবে, আর এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তো এই দুইটা থেকে যদি আমরা x কমন নেই তাহলে এখানে থাকতেছে কি, এখানে যদি আমরা x কমন নিয়ে যাই তাহলে আমাদের এই দুইটা থেকে যদি আমরা x কমন নিলাম, তো x কমন নিলে এখানে আরেকটা থাকতেছে হচ্ছে x। এটা আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে। একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা বেশি দিয়ে দিছি, তো এটা দরকার নাই। তো দেখো x, এখান থেকে x নিছিগা, তাহলে থাকবে x - 3। আর এখান থেকে দেখো -2 কমন নিতে পারি। তো -2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে x, কমন নেওয়ার অপর নাম ভাগ করা, তাহলে 6 দা -3। তো আশা করি বুঝতে পারছো এখান থেকে কমন নেওয়াটা, মিডল ফ্যাক্টরটা। তো এখন দেখো আমরা এই x - 1 এটা ঠিকই থাকবে, আর এখান থেকে x - 3 এই দুইটা থেকে আমরা একটা নিলাম, আর হচ্ছে থাকতেছে কত, x, তারপর হচ্ছে -2। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু তিনটা জিনিস হয়ে গেছে। তো যেহেতু f(x) এখন আমরা লিখব
এখানে লিখতে পারি যেহেতু fx সমান সমান 0 হবে, ঠিক না? এটা আমাদের কিন্তু বলছিল fx সমান সমান 0 হবে। তো সেক্ষেত্রে আমাদের সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং fx এর মানে কিন্তু এটা x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 এটা সমান সমান 0। তাহলে এখানে এটা সমান সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি, এখন লিখতে পারি হচ্ছে আমাদের সুতরাং x মাইনাস 1 সমান সমান 0, x মাইনাস 1 সমান সমান 0, অথবা x মাইনাস 3 সমান সমান 0। আরেকটা আমরা লিখতে পারি এবং x মাইনাস 2 সমান সমান 0, এই তিনটা সমান 0 হতে পারে। তো এখন সুতরাং x সমান সমান এটা ওই পাশে দিলে 1, আর এখানে x সমান সমান হচ্ছে 3, আর এখানে x সমান সমান হচ্ছে 2 ওই পাশে দিলে, তাহলে x এর মান 1, 2, 3 যে কোনো একটা হলেই x এর মান 0 হবে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x সমান সমান 1 অথবা x সমান সমান 3 এবং x সমান সমান 2, এটাই কিন্তু আমাদের আনসার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।